গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রিয়া কুইঝাপ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ক্লাস 3 উইংস পার্ট 1 বই থেকে রিভিশন লেসনের অন্তর্গত অ্যাক্টিভিটি 5A, B এবং 6A, B অর্থাৎ পেজ নম্বর 3 থেকে 4 পর্যন্ত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমার ছোট্ট বন্ধুরা, আমরা অ্যাক্টিভিটি 5A-তে যাওয়ার আগে লেটস রিড অর্থাৎ চলো পড়ি, এই জায়গাটা একটু পড়ে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে যে রিড দ্য ওয়ার্ডস অর্থাৎ এখানে শব্দগুলি পড়তে বলা হয়েছে। যেমন কি লেখা আছে যে এ কার অর্থাৎ একটি গাড়ি। এবার এখানে কারের নিচে দাগ দেওয়া আছে, তারপরেতে এ বুক একটি বই, এরপরেতে অ্যান অ্যাপেল একটি আপেল, এ গোট একটি ছাগল, অ্যান এগ একটি ডিম, অ্যান অক্স একটি ষাঁড়। তো দেখো খেয়াল করো কি এতক্ষণ পর্যন্ত এ হচ্ছিল, কিছু কিছু জায়গায় অ্যান হলো। তারপরে দেখো এ জেব্রা একটি জেব্রা, এ র্যাট একটি ইঁদুর, এ শিপ একটি জাহাজ, অ্যান আইসক্রিম অর্থাৎ একটি আইসক্রিম, এ কাইট একটি ঘুড়ি। আবার দেখো হঠাৎ করে যেন হয়ে গেল অ্যান আমব্রেলা একটি ছাতা। আর দেখো লেটস ডুতে বলা হচ্ছে চলো করি। কি করি না বলেছে নির্দেশে, দেখো রাইট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিচে দাগ দেওয়া শব্দগুলিকে লিখতে হবে, যেগুলোর নিচে দাগ দেওয়া হয়েছে ইন দ্য কারেক্ট বক্সেস অর্থাৎ এখানে সঠিক বাক্সের ভিতরে কিন্তু লিখতে হবে। টু আর ডান ফর ইউ অর্থাৎ দুটি করে দেওয়া হয়েছে, দুটি করে। তো দেখো এখানে কি বলছে, ফার্স্ট কলামে কি বলা হচ্ছে যে ওয়ার্ডস বিগিনিং উইথ A, E, I, O, U অর্থাৎ ফার্স্ট বক্সে আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো এতক্ষণ পড়লাম তাদের মধ্যে যেগুলো A, E, I, O, U দিয়ে শুরু হয়েছে সেইগুলো লেখার কথা বলা হয়েছে। এবং ডান দিকের বক্সে বলা আছে ওয়ার্ডস বিগিনিং উইথ B, C, G, K, R, S অ্যান্ড জেড অর্থাৎ যে সমস্ত শব্দগুলো প্রথমে বি অথবা সি অথবা জি অথবা কে আর অথবা এস জেড দিয়ে শুরু হয়েছে সেগুলো লেখার কথা বলা হয়েছে। তো দেখো একটি করে দুটি বক্সে করে দেওয়া হয়েছে যে এগ, E-G এগ, এগে দেখো ই আছে, যেটা কি আগেই বলেছিলাম যে ভাওয়েল যে স্বনির্ভর অর্থাৎ নিজে নিজে উচ্চারিত হয়। তারপরে দেখো আরেকটি করে দিয়েছে অ্যাপেল, APPLE এবং অ্যাপেলের এ কি না ভাওয়েল এবং সেটি সাউন্ডটাও ভাওয়েল এবং লেটারটাও ভাওয়েল। তো এইভাবে আমাদেরকে বক্সে করে নিতে হবে প্রত্যেকটি বক্সে। দেখো আমার ছোট্ট বন্ধুরা, আমি প্রথমে ভাওয়েল অর্থাৎ A, E, I, O, U দিয়ে বিগিনিং হয়েছে যেগুলো বা শুরু হয়েছে সেগুলোই আগে করে দেখিয়েছি। চলো, তো এগ অ্যান্ড অ্যাপেল এই দুটি করে দেওয়াই আছে। তো যেগুলো A, E, I, O, U দিয়ে শুরু হয়েছে আমি তার মাথায় টিক দিয়ে করেছি, তাহলে বাকিগুলো ডান দিকের কলামটা করতে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো ছিল অক্স, অ্যান অক্স অর্থাৎ একটি ষাঁড়। এবং দেখো কি করা হয়েছে, ও এর নিচে দাগ দেওয়া হয়েছে, কারণ এগুলো কি না ভাওয়েল সাউন্ড প্লাস এগুলি এক একটি ভাওয়েল। এরপর দেখো আছে আইসক্রিম এবং সেখানে দেখো ভালো করে খেয়াল করবে অ্যান আইসক্রিম লেখা আছে অর্থাৎ একটি আইসক্রিম। এ মানেও একটি, অ্যান মানেও একটি এবং আই এর নিচে দাগ দেওয়া আছে। এরপর আছে অ্যান আমব্রেলা অর্থাৎ একটি ছাতা এবং আমব্রেলা লিখতে হয়েছে এবং আমব্রেলার যে প্রথম লেটার আছে ইউ সেটি হলো ভাওয়েল এবং তার উচ্চারণটা হচ্ছে ভাওয়েল টাইপ বা সাউন্ডটা হচ্ছে ভাওয়েল টাইপ। তো সেই জন্য সেটার নিচে দাগ দেওয়া হলো। দেখো একটা জিনিস আমি বলিনি এখানে, যে তাহলে এখান থেকে কী বুঝলে যে এগ, এগেতেও ছিল অ্যান এগ, অ্যান অ্যাপেল, অ্যান অক্স, অ্যান আইসক্রিম, অ্যান আমব্রেলা। এবং দেখো ভালো করে খেয়াল করো, এগ যখন উচ্চারণ করছি প্রথমে ই যখন উচ্চারণ করছি সে হলো স্বনির্ভর, কারোর উপর নির্ভর করছে না। একইভাবে অ্যাপেলের অ্যাটা যখন উচ্চারণ করছি সেও কিন্তু স্বনির্ভর, কারোর উপর নির্ভর করছে না। অক্সের ওটাও কি না হচ্ছে নিজের উপরই নির্ভর করছে। আইসক্রিমের আইটাও সেইভাবে হচ্ছে। আমব্রেলার ইউটাও টাইপটাও নিজে উচ্চারিত হচ্ছে। তাহলে এখান থেকে কী বুঝলে যে যে সমস্ত শব্দের প্রথমে ভাওয়েল সাউন্ড হবে অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে সেগুলোর আগে কিন্তু অ্যান বসছে এবং সেইগুলোকে আমরা আলাদা করে একটি কলামে লিখেছি। দেখো ডান দিকের কলামে বলা হয়েছে ওয়ার্ডস বিগিনিং উইথ BE, ভালো করে খেয়াল করো যখন বলছি বি এর সাথে ই কে বলছি বি, তারপরে কি আছে সি
অর্থাৎ সি এর সাথে কি বলছি ই, সি, জি, জি এর সাথেও ই বলছি, কে, কে এর সাথে শেষে কিন্তু এ বলছি, কে, এ, আর, আর, তাহলে আর এতেও কিন্তু প্রথমেই ইউ টাইপ উচ্চারণ করে ফেলছি। তারপরে এস, এস এর শুরুতেই এ বলছি, এবং জেড, তাহলে জেড এতেও কি বলছি এ টাইপে উচ্চারণ করছি মাঝখান বরাবর জেড। তাহলে এগুলো কি হচ্ছে না, এগুলো সবগুলোই হয়ে গেল কি পরনির্ভর উচ্চারণের ক্ষেত্রে, এবং এগুলোকে বলিস যেগুলো কনসোনেন্ট। তো সেই রকম সব লেটার দিয়ে শুরু হয়েছে তেমন এখানে ওয়ার্ডগুলো লিখতে বলা হয়েছে, দুটি করে দেওয়া আছে দেখো, বি ডবল ওকে বুক, এবং সেখানে খেয়াল করো আমরা একটু আগে যখন পড়েছিলাম অ্যান বুক বলিনি, এ বুক বলেছি। তাহলে কি বুঝছি ধীরে ধীরে বুঝতে পারবো। তো চলো, বুক এবং বুকের বিতে কি করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ বই। তারপরে দেখো এ কার ছিল, তো তাহলে একটি গাড়ি, এবং সিতে আন্ডারলাইন করা হয়েছে। তারপর দেখো এ গোট, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এ হচ্ছে, অর্থাৎ একটি ছাগল, এবং জিতে আন্ডারলাইন করা হয়েছে। এরপর ছিল জেব্রা, তাহলে কী হবে না এ জেব্রা, এবং জেডে আন্ডারলাইন অর্থাৎ একটি জেব্রা। তারপরে এ র্যাট অর্থাৎ একটি ইঁদুর, এবং আর এতে আন্ডারলাইন। এরপর ছিল এ শিপ, তাই শিপটা আমরা লিখে নিলাম ডান দিকের কলামে, এবং শিপের এসেতে আমরা আন্ডারলাইন করলাম। এবং দেখো শেষে একটি পড়ে আছে, সেটি হলো এ কাইট অর্থাৎ একটি ঘুড়ি, এবং কাইটটা ডান দিকে লিখবো, এবং কাইটের কেতে আন্ডারলাইন করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যেগুলো কনসোন্যান্ট টাইপ উচ্চারণ হচ্ছে এবং প্রথমে কনসোন্যান্টগুলো বসছে, সেক্ষেত্রে সেই ধরনের শব্দের আগে এ বসছে, আর অ্যানটা ঠিক উল্টোটি, অর্থাৎ যেগুলো ভাওয়েল সাউন্ড হচ্ছে। এবার দেখো অ্যাক্টিভিটি 5B-তে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ নিচের ফাঁকা জায়গাগুলি পূরণ করবে উইথ এ অর অ্যান, অর্থাৎ এ অথবা অ্যান দিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমি একটু আগে যেটা বলছিলাম, যে শব্দের প্রথমে কনসোন্যান্ট টাইপ উচ্চারণ হবে সেখানে এ, এবং যে শব্দের শুরুতে ভাওয়েল টাইপের সাউন্ড বা উচ্চারণ হবে সেখানে কিন্তু কি হবে, সেখানে হয়ে যাবে অ্যান। যেমন একটি করে দিয়েছে, একটি করে দুটি, দেখো এ ডল, কারণ ডিটা কি উচ্চারণ হচ্ছে সেটা হলো কনসোন্যান্ট টাইপ। এবং এরপরে দেখো আরেকটি করে দেওয়া হয়েছে এদিকে, যে অ্যান আউল, তাহলে আউলের আ উচ্চারণটা কি হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য কি হলো অ্যান আউল। দেখো বিয়ের দাগেরটা কি হবে, এ হার্ট অর্থাৎ একটি কুঁড়ে ঘর। এরপর কি হবে অ্যান আর্ন, আর্ন কেন হলো, আর্নের আগে অ্যান কেন হলো, কারণ এটির আর্নের উচ্চারণটা প্রথমেই আছে ভাওয়েল সাউন্ড, এবং ইউটাও একটি ভাওয়েল। তো অ্যান আর্ন মানে হলো একটি কলস বা কলসি। এরপর এ লগ অর্থাৎ একটি কাঠের গুঁড়ি। তারপর অ্যান ইঙ্ক পট অর্থাৎ একটি কালির দোয়াত। এরপর কি আছে না হলো এ কুইন অর্থাৎ একটি রানী। তারপরে অ্যান এলিফ্যান্ট অর্থাৎ একটি হাতি। অ্যান অ্যাক্স অর্থাৎ একটি কুঠার। অ্যান আউল মানে আগেই বলেছি যে একটি পেঁচা হবে। আর এ হেন মানে কি হলো একটি মুরগি। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6A-তে বলা হয়েছে রাইট দ্য প্লুরাল ফর্মস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো আছে তার বহু বচনে কি রূপ হয় সেটি লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো কি লেখা আছে, প্রথমে বার্ড আছে, বার্ড মানে কি পাখি, আর বার্ডস অর্থাৎ বার্ডের শেষে এস যোগ করে দেওয়া হয়েছে, যার মানে কি না অনেকগুলি পাখি। পরে দেখো বাঁ দিকের কলামে লেখা আছে ব্যাট, ব্যাট মানে দুটোই হয়, বাদুড়ও হয় এবং বল খেলার ব্যাটও হয়। তাহলে ব্যাট থেকে হয়ে যাবে ব্যাটস অর্থাৎ অনেকগুলি বাদুড় বা অনেকগুলি খেলার ব্যাট। এরপর দেখো আছে CROW ক্রো, ক্রো মানে কাক, তাহলে হয়ে যাবে ক্রোজ মানে অনেকগুলি কাক। তাহলে কাউ মানে গাভী বা একটি গাভী, তাহলে কাউজ COWS কাউজ মানে অনেকগুলি গাভী। তারপর আছে DONKEY ডাঙ্কি, ডাঙ্কি মানে কি গাধা, তাহলে ডাঙ্কিজ মানে কি অনেকগুলি গাধা। তারপরে মাংকি MONKEY মাংকি মানে কি হনুমান, তাহলে মাংকিজ শেষে কি এস জুড়ে দিলাম, তার মানে অনেকগুলি হনুমান। র্যাবিট মানে কি খরগোশ, এবং র্যাবিটস শেষে এস জুড়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলি খরগোশ বোঝাচ্ছে। এবং এলিফ্যান্ট থেকে কি হয়ে যাবে এলিফ্যান্টস অর্থাৎ অনেকগুলি হাতি। দেখো অ্যাক্টিভিটি 6B-তে ঠিক তার উল্টোটি বলা হয়েছে,
অর্থাৎ এখানে বলা হয়েছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলোর এক বচনে কি রূপ হবে, অর্থাৎ একটি বোঝালে কি রূপ হবে সেগুলো লিখতে বলা হয়েছে এবং একটি দেখো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। টোম্যাটোজ মানে কি অনেকগুলি টমেটো, তো সেটাকেই সিঙ্গুলার করলে কি হয় টোম্যাটো, টমেটো মানে একটি টমেটো। করে আসবো, তো আগে দেখো লেফট কলাম অর্থাৎ বাঁ দিকের স্তম্ভে টমেটোর নিচে কি লেখা আছে দেখো, ফক্সেস। ফক্সেস মানে অনেকগুলি শিয়াল, তাহলে সিঙ্গুলার করলে হবে ফক্স, FOX, ফক্স মানে একটি শিয়াল। ফ্রুটস মানে কি অনেক ফল এবং ফ্রুট মানে একটি মাত্র ফল। ভেজিটেবলস মানে কি শাক সবজি, অনেক ধরনের শাক সবজি, আর ভেজিটেবল মানে যে কোনো এক প্রকার বা একটি শাক সবজি। কলাম অর্থাৎ ডান দিকের স্তম্ভে লেখা আছে গোয়াভাস। গোয়াভাস মানে কি, গোয়াভাস মানে হলো যে অনেকগুলি পেয়ারা, তাহলে একটি পেয়ারা বোঝাতে হয়ে যাবে গোয়াভা, এসটা উঠে যাবে। তারপরে আছে ব্যানানাস, ব্যানানাস মানে অনেকগুলি কলা, একটি সিঙ্গুলার ফর্মে বোঝালে হবে ব্যানানা, এস উঠে গেল। ডলস মানে কি অনেকগুলি পুতুল, আর সিঙ্গুলার করলে কি হবে ডল, অর্থাৎ একটি মাত্র পুতুল। এরপর কি আছে, এরপরে আছে ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজের এসটা উঠবে, এসটা শুধু উঠবে না, দেখো শেষে ও আছে, তারপরে ও আমাদের ম্যাঙ্গো বানান MANGO ম্যাঙ্গো, কিন্তু যখন ওটা প্লুরাল করি ES যোগ হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাঙ্গোজ আছে, সিঙ্গুলার করলে MANGO ম্যাঙ্গো, অর্থাৎ ES উঠে গেল। আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে ভালো থেকো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই রিয়া কুইজ হাব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, যেটা আমায় মোটিভেট করবে নতুন ক্লাস নিয়ে আসতে, এবং পারলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো এই ক্লাসের লিঙ্কটি, যাতে আরও অনেকে উপকৃত হতে পারে। এবং এই ক্লাস নিয়ে আমি এখন পর্যন্ত উইংস পার্ট 1 ক্লাস 3 থেকে 2টি ক্লাস দিলাম এবং সেগুলোর প্লেলিস্ট আমি বানিয়েছি এবং সেগুলোর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে সেখান থেকে আর এর আগের ক্লাসটি দেখে নিতে পারো। ধন্যবাদ।